ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক রমজান আলী, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, এই অঞ্চলের সংগ্রামী পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর সামিউল হক ফারুকী। উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আপনাদের সকলেরই আকর্ষণের জায়গা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন ময়মনসিংহ এবং আশেপাশের অঞ্চলে, কিশোরগঞ্জ সহ আশেপাশের অঞ্চলের জেলা আমির সহ সম্মানিত নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ছাত্র ভাইয়েরা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক ভাইয়েরা, উপস্থিত আছেন আমার সামনে সাংবাদিক বন্ধুগণ। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রাণপুরুষ আজকের ডেলিগেট ভাইরা, আপনাদের সকলের প্রতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন বলে আপনারা এসেছেন, আমরাও এসেছি। গতকাল পর্যন্ত আবহাওয়া ভালো ছিল না, আল্লাহ তাআলা আজকে আবহাওয়া ভালো করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আবহাওয়া যদি আল্লাহ রেখে দিতেন আজকে প্রোগ্রাম করা সম্ভব হতো না। যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন এই কর্মী সম্মেলন করার জন্য, প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। যারা রোদ্রে কষ্ট করছেন বা কষ্টে বসে আছেন দীর্ঘ সময় ধরে, এই কষ্ট আর জাহান্নামের কষ্ট কোনটা বেশি কষ্ট বলেন তো? জাহান্নামের বেশি কষ্ট। একটা হাদিস আছে, যারা দুনিয়াতে কষ্ট করবে তারা আখেরাতে শান্তি পাবে। যারা দুনিয়াতে শান্তি করতে চায় আখেরাতে তাদের কষ্ট হবে। মান নাজাররা দুনিয়াহু ফায়ানফাউল আখেরা। এই হাদিসটি আল্লামা আব্দুর রহিম তার হাদিস গ্রন্থে এনেছেন। দুনিয়াতে কষ্ট, আখেরাতে লাভ। দুনিয়াতে লাভ, আখেরাতে কষ্ট। আপনারা কোনটার লাভ চান বেশি বলেন তো? দুনিয়া না আখেরাতে? আরো জোরে বলতে হবে, কোথায়? আখেরাতে আমরা শান্তি পেতে চাই। তো দুনিয়ায় যদি একটু কষ্ট হয় তাহলে এটাকে মেনে নেওয়াই ভালো, যাতে আখেরাতে আমরা শান্তি পেতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে তিনি শান্তির পিছনে ছুটেছিলেন না ইসলাম কায়েম করার জন্য দুঃখ কষ্ট দিয়ে তার পথে চলেছিলেন? কোন পথে চলেছিলেন? দুঃখ কষ্ট তার জীবনের সাথী ছিল। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ইলা আখিরিল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে ঘেরাও করা হয়েছে দুঃখ কষ্ট দ্বারা, আর জাহান্নামকে ঘেরাও করা আছে কামনা বাসনা দ্বারা। আপনারা কোন জায়গায় যেতে চান? জাহান্নামে যেতে চান? আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে দুঃখ কষ্ট নিয়ে আখিরাতের জন্য লড়াই করতে হবে, যে লড়াই করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি সেই দুঃখ কষ্ট করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবায়ে কেরামদের মতো জীবন বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করার জন্য সংগ্রাম করতে চান? যারা চান হাত উঠিয়ে আল্লাহকে দেখান।
আল্লাহ তাআলা দেখুক, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন। আমরা জীবনে যা কিছু আছে সব কিছুর বিনিময়ে তোমার আইন বাংলাদেশে চালু করতে চাই। আল্লাহ তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনারা হাত নামান। বক্তৃতা শেষ। এখন আপনারা কয়েকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। প্রথম নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বনী ইসরাইলে দুটো ইম্পর্টেন্ট আয়াত, ৮০ নম্বর আয়াত আর ৮১ নম্বর। কত নম্বর আয়াত? ৮০ এবং ৮১। কোন সূরা? বনী ইসরাইল। ৮০তে বলেছেন, আয়াত অংশ হচ্ছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, যে আল্লাহ তুমি আমাকে দাও মিন লাদুনকা তোমার পক্ষ থেকে সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্রশক্তি আমাকে দান করো। আপনারা বলেন কোরআনের আইন চালু করার জন্য মসজিদ মাদ্রাসায় বসে আর এই ধরনের মাহফিল করে শুধুমাত্র আমরা কি এই দেশে কোরআনের আইন চালু করতে পারবো? কোরআনের আইন চালু করতে হলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কথা ঠিক আছে। ঘরে ঘরে জ্বাললে আপনার ঘরে জ্বলবে, যারা এখানে আছেন তাদের ঘরে জ্বলবে। কিন্তু সারা দুনিয়াতে যদি কোরআনের আইন চালু করতে হয়, বিশেষ করে বাংলাদেশে, তাহলে জাতীয় সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে। আপনারা রাজি আছেন জাতীয় সংসদে কোরআনের আইন জ্বালতে? ইনশাআল্লাহ আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে কোরআনের আইন চালু করার জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা রহমতের পানি বর্ষণ করছেন। এতক্ষণ আগে আপনারা কষ্টের কারণে, গরমের কারণে অতিষ্ঠ হয়েছিলেন, আল্লাহ তাআলা পানি দিয়ে একটু ঠান্ডা করছেন। আলহামদুলিল্লাহ। আমি শেষ করতে চাই, আমি আপনাদের কাছে নামগুলা প্রস্তাব করছি যারা জাতীয় সংসদে কোরআনের আইন চালু করার জন্য আপনাদের এলাকায় চেষ্টা করবেন। আমি নামগুলা পড়ছি, আপনারা একটু মেহরবানি করে শুনবেন। ১ নম্বর আসন কিশোরগঞ্জ হোসেনপুর, অধ্যক্ষ মোসাদ্দেক ভুইয়া আছেন, হাত উঠান। এরপরে ২ নম্বর আসন পাকুন্দিয়া কটিয়াদি মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, হাত উঠাইছেন, জি ডাইনে। ৩ নম্বর আসন তাড়াইল করিমগঞ্জ প্রফেসর কর্নেল ডাক্তার জাহাদ খান, আমাদের প্রিয় ভাই জাহাদ ভাই, সকলের হৃদরোগ বিশিষ্ট। আপনারা যদি চিকিৎসা করতে চান ওনার যোগাযোগ করবেন ওনার সাথে। এরপরে ৪ নম্বর আসন ইটনা মিঠামইন অষ্টগ্রাম, অ্যাডভোকেট রুকনুর রেজা, বিশিষ্ট আইনজীবী। এরপরে ৫ নম্বর আসন নিকলি এবং বাজিতপুর, এই জায়গায় অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, জনাব জেলামির হাত উঠাইছেন, আপনারা চেনেন তাকে। ৬ নম্বর আসন কলিয়ার চর ভৈরব, এখানে আমাদের এমপি ক্যান্ডিডেট মাওলানা কবির হুসাইন, ওই যে আপনাদের দিকে হাত উঠাচ্ছেন। আচ্ছা, এই ৬ জন ভাই যদি কোরআনের আইন চালু করে, ৬ জন ভাই যদি জাতীয় সংসদে কোরআনের আইনের পক্ষে কথা বলে, যে নেকি হবে এই নেকি আপনারা ভাগে পাবেন না? পাবেন ইনশাআল্লাহ। অতএব আপনারা মালও দিবেন, জানও দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। আমরা ভোটও চাই, নোটও চাই, স্লোগান দিয়ে মানুষের কাছে যেতে হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চেয়েছিলাম, কোরআনের আইন চালু করতে হলে জাতীয় সংসদে আইন পাশ করতে হবে, কথা ঠিক কিনা বলে? 1986-87 সালে আপনাদের মনে আছে, জাতীয় সংসদে আজান দিলে বিরতি ছিল না। আল্লাহর মেহরবানি 10 জন এমপি সেখানে গিয়ে আমরা আজানের অধিকার কায়েম করেছিলাম। এখন পর্যন্ত আজান হলে পরে সেখানে জাতীয় সংসদ বিরতি হয়ে যায়, এটা আগে ছিল না। কিন্তু জাতীয় সংসদ শুধু বিরতি হলেই চলবে না, এখানে নামাজের ব্যবস্থা করতে হবে, কথা ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্রে বলা হয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন যাদেরকে আমি ক্ষমতা দিব আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, রাষ্ট্রের দায়িত্ব হবে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেওয়া। 2 নম্বর হচ্ছে যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করা। 3 নম্বর হচ্ছে আমর বিল মারুফ, ভালো কাজ চালু করে মানুষের মনে স্বস্তি এবং নিরাপত্তা দান করা। অনাহাউ আনিল মুনকার, 4 নম্বর কাজ হচ্ছে
অন্যায় কাজগুলা বন্ধ করে মানুষকে দুঃখ কষ্টের হাত থেকে রক্ষা করা। আপনারা কি এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা চান? বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মদিনার আদলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র কায়েম করেছিলেন সেইভাবে আমরা রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে সবাইকে কোরআনের আইনের পক্ষে কথা বলার জন্য বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? হাত দুটা দিয়েছে কে বলেন? এই আল্লাহর হাত দিয়ে কার আইনে শিল মারবেন? জোরে বলেন, কার আইনে শিল মারবেন? আল্লাহর আইনে শিল মারবেন। আল্লাহ হাতে কথা বলবে যে আল্লাহ তোমার আইনের পক্ষে আমি শিল মেরে এসেছি। বলবে না? কথা বলবে না? আল্লাহ তাআলা মানুষের মুখ বন্ধ করে দিবে, হাতে কথা বলবে। সে কথা সূরা ইয়াসিনে বলা হয়েছে। আর একটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো বিগত যে রায় হলো তার আগে যে বিচার ব্যবস্থা ছিল, ওই বিচার ব্যবস্থার প্রতি কি আপনারা সন্তুষ্ট ছিলেন? তারা বলছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাজনীতিবিদ, বলেছে না বলে নাই? আরে রাজনীতি করবে তো ময়দানে আসো, বিচার ব্যবস্থা থেকে রাজনীতি করা যায়? এটা করা যায় না। এটাই তারা করেছিল, যেটার কথা আমাদের আকন ভাই বলে দিয়েছেন যে এই যে বিচার তারা করেছিল সম্পূর্ণ অন্যায় বিচার করেছিল। তারা বিচারের নামে অবিচার করেছিল, মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে সেখানে। ঠিক একইভাবে বিবিসি থেকে মন্তব্য করা হয়েছে জেনোসাইড অফ জেনোসাইড অফ জাস্টিস, এ কথাটা বিবিসি থেকে বলা হয়েছে। মানে সুবিচারকে তারা হত্যা করেছে, শুধু হত্যা না, একেবারে গণহত্যা করেছে। অতএব যারা মানে জুডিশিয়ালকে, জাস্টিসকে যারা জেনোসাইড করতে পারে, মিসক্যারেজ করতে পারে, যেসব বিচারক এরকম অবিচারের রায় দিয়েছে তাদের বিচার হওয়া দরকার। আন্তর্জাতিক আদালতে ওই সমস্ত বিচারকদেরকে দাঁড় করাতে হবে। বাংলাদেশে সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। এটিএম আজহারুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা অবিচারে মারা গেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা জান্নাতবাসী হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, এর বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার। এজন্য আমরা বলছি আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয় এই নির্বাচনের দরকার আছে? ওটা নির্বাচনই হয় নাই। 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না। নিজেরা ভোট করলো, দামি নির্বাচন করা হয়েছে। তাদের কথা হলো আমার ভোট আমি দিব, কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। এইভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র, মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না। কথা ঠিক কিনা বলে? সেই জন্য আজকে আমরা আপনাদের সামনে সরকারকে বলবো আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপরে সত্যিকার অর্থে নির্বাচন হইতে হবে। কথা ঠিক কিনা বলে? ইলেকশন রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না। এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের জনগণ আসলে নির্বাচন চায়, জানতাম নির্বাচন আমরা চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কষ্ট পাচ্ছেন, বৃষ্টিও হলো। আমি শেষ করতে চাই এভাবে যে আপনারা এখন বলেন, বলতে হবে? আচ্ছা ঠিক আছে, কয়েক কথা বলে শেষ করি, বেশি সময় দরকার নাই। আমরা দেশে কোরআনের আইন চাই। কি আইন চাই? জোরে বলেন, কি আইন চাই? এই কোরআনের আইন চালু হলে দেশে শান্তি হবে। কথা ঠিক কিনা বলেন? অতীতে প্রমাণিত কোরআনের আইন ছাড়া শান্তি হবে না। সেজন্য আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনও দরকার আছে, ভালো লোকও দরকার আছে। কথা ঠিক কিনা বলেন? যাকে তাকে দিয়ে ভালো লোক নির্বাচন হয় না। সেই জন্য পরীক্ষিত লোকদের দিয়ে নির্বাচন করতে হবে।
প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আরো জিজ্ঞেস করতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 দফা কাজ করেছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনকে তিনি মানুষের কাছে পেশ করেছিলেন। আপনাদেরকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে, পারবেন ইনশাআল্লাহ? কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। 2 নম্বর, কোরআন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করতে হবে। 3 নম্বর হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে, কিতাব শিক্ষা দিতে হবে। আর কোরআনের আইন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছিলেন বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেই পদ্ধতিতে দেশে কোরআনের আইন চালু করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আজকে অর্ধশত বছর হয়ে যাচ্ছে দেশে কোরআনের আইন চালু করার জন্য মানুষ তৈরি করার কাজ করছে। আপনারা বলেন, ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের লোকেরা বিড়ি খায়? জোরে বলেন, বিড়ি খায়? এরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত আপনারা দেখতে পান? সৎ লোক তৈরি করার জন্য চেষ্টা আমরা করছি। এতদিন ধরে সৎ লোক তৈরি করেছি। এই সৎ লোকগুলো যদি জাতীয় সংসদে যেতে পারে, বলেন কোরআনের আইন চালু হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা সেই কাজগুলো করবেন। 2 নম্বর, আপনাদের প্রতি অনুরোধ, কোরআন নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়াবেন, ছেলে মেয়েকে পড়াবেন। কোরআনের শিক্ষা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকলের ঘরে ঘরে কোরআনের আওয়াজ তুলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? কিশোরগঞ্জের প্রতিটি ঘরে এই দাওয়াত আপনাদেরকে পৌঁছাতে হবে। কোরআন থেকে যারা দূরে থাকবে, 2টা শাস্তি আল্লাহ তাআলা বলেছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? 124 সূরা তোহা। আল্লাহ বলছেন, ওমা নারাজা আন যিকরি ফাইন্দালাহু মাইশাতান জানকা, যারা কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে তাদের জীবনে অশান্তি নেমে আসবে। আপনার কি জীবনে অশান্তি চান? অতএব কোরআন পড়বেন, জীবনে শান্তি চলে আসবে। 2 নম্বরে বলা হয়েছে, ও নাহশুরহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে এই লোকগুলা অন্ধ অবস্থায় উঠবে। তারা বলবে, লেমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে অন্ধ করা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার চোখ ছিল, আমি দুনিয়াতে দেখতে পেতাম, আজকে অন্ধ কেন হয়ে গেলাম? আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি দেখো নাই, এই আয়াত তুমি ভুলে গিয়েছিলে, যার ফলে আজকে আমি তোমাকে ভুলে গেছি। আমি আপনাদের কিশোরগঞ্জের ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই কোরআনের সবক, কোরআনের শিক্ষা এখন থেকে প্রতিদিন নিজের বাড়ির সদস্য সহ প্রতিবেশীদের মাঝে কোরআনের এই আদর্শ, কোরআনের শিক্ষা চালু করবেন। রাজি আছেন? চোখ বাঁচাইতে রাজি আছেন? যারা আছেন হাত তুলে আল্লাহকে দেখান যে, আল্লাহ আমরা কাল কিয়ামত অন্ধ হতে চাই না, আমরা চোখ রাখতে চাই, কোরআনের পক্ষে আমরা কাজ করতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আমার কথাকে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা যদি আবার কখনো সুযোগ দেন, দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদৌসে থাকার জায়গা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে অসংখ্য অভিনন্দন জানিয়ে, আর কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক কর্মী সম্মেলন সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কাফারাতুল মজলিসের মাধ্যমে শেষ করতে চাই। যে দোয়াটি পড়লে পরে গুনাহ মাফ হয়ে যাবে, পড়ুন সবাই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।